প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আজ অনেক ইন্টারেস্টিং বিষয় ঘটে গেল বাংলাদেশে। তো এর মধ্যে এই এপিসোডে যেটি শেয়ার করছি সেটি সম্পর্কে ইতিমধ্যে আপনারা কেউ কেউ হয়তো অবগত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ইন্টারেস্টিং অভিযোগ দায়ের করা হয়েছে, আর সেই অভিযোগটি দায়ের করেছেন আর নূর মোহাম্মদ আয়াজ, যিনি কেন্দ্রীয় সদস্য সচিব রাষ্ট্র সংলাপ ফোরামের। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন রাষ্ট্র সংলাপ ফোরাম জুলাই যোদ্ধাদের একটি সংগঠন। তো সেই ফোরামের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হলো আইসিটিতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে। আর এই অভিযোগটি দায়ের করা হয়েছে 28 জন ব্যক্তির বিরুদ্ধে। আর এই ব্যক্তিরা তাদের কাউকে কাউকে আমি ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরেছি, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তারা অনেকেই সংস্কৃতি জগতের লোক, অভিনেতা অভিনেত্রী, নট নটি, নাটক জগতের কেউ কেউ আছেন এবং 2 জন সাংবাদিক, প্লাস সদ্য পতিত শাহাবুদ্দিন চুপ্পু, সাবেক রাষ্ট্রপতি। এদের সবার বিরুদ্ধে অভিযোগ করে এই অভিযোগনামাটি দায়ের করা হয়েছে আইসিটিতে। আর অভিযোগগুলো হলো যে এই সাংস্কৃতিক কর্মীরা, তার আগে একটু বলে নেই তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ছিলেন। তো অভিনেতাদের মধ্যে ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, তারপর আসাদুজ্জামান নূর, মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি, কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, অরুণা বিশ্বাস অভিনেত্রী, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, শামীম আরা নিপা, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, সাজু খাদেম, সোহানা সাবা, তানভিন সুইটি। আরও ছিলেন শান্তা ফারজানা, চন্দন রেজা, জায়েদ খান, আজিজুল হাকিম, পিয়া জান্নাতুল, আসনা হাবিব ভাবনা, মারিয়া কিশপট্ট। আর সাংবাদিকদের মধ্যে ছিলেন আনিস আলমগীর এবং সোমা ইসলাম, চ্যানেল আইয়ের। আর রাষ্ট্রপতি চুপ্পুর কথা তো বলছিলাম আগেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো এরা, প্রথমে আমি রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে কথা বলছি, এই সাংস্কৃতিক কর্মীরা বা সংস্কৃতি অঙ্গনের লোকেরা শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টায় নিশ্চয়ই আমরা সবাই মনে করতে পারবো এবং রিলেট করতে পারবো বিষয়গুলোর সঙ্গে। আমরা দেখেছি এই সংস্কৃতি অঙ্গনের লোকদের ভাড়ামি, তাদের পদলেহনকারী চরিত্র, তাদের মোসাহেবের ভূমিকা অভিনয় করা এবং নিছক ভাড়ামি তারা যা করতেন, শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য এক একজন টাট্টু হয়ে গিয়েছিলেন, কি অন স্ক্রিন কি অফ স্ক্রিন। এটি আমাদের বহু বছরের দেখা। তারা এতটাই চাটুকারিতা করেছিলেন যে সেইটি একটি পর্যায়ে আর নেওয়া যাচ্ছিল না। তারা শেখ হাসিনাকে মহান, মহিয়ান, মাদার টেরিজা, মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি বানিয়ে ফেলেছিলেন। তো এই মানুষগুলো যাদের নাম নিলাম এবং যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এরা সবাই আওয়ামী ঘরানার লোক কোনো না কোনোভাবে। তো শুধু আওয়ামী লীগ করলে কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই। বাংলাদেশের কোটি মানুষ আওয়ামী লীগ করতেন। অল্প কিছু লোক পালিয়ে গেছেন দেশের বাইরে, শেখ হাসিনা এবং তার খুব ক্লোজ সার্কেলের লোকেরা, এমপি মন্ত্রীরা। আর এখনও কোটি আওয়ামী লীগের কিন্তু দেশেই আছেন। সো কেউ নিছক আওয়ামী লীগ করে বলে তার প্রতি আমার কোনো শত্রুতা, আমার কোনো বিদ্বেষ, গ্রাজ এইসব থাকবে, সেটি আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। সেটি হতেই পারে না। আর আওয়ামী লীগের লোকেরা কিন্তু অন্য দেশের লোক না, আমাদের দেশেরই লোক। তারা আমাদের প্রতিবেশী, অনেকে আমাদের আত্মীয় বন্ধু। তো তাই বলছিলাম, শুধুই আওয়ামী লীগ করেন সেই জন্য কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো ঘৃণা নেই। কিন্তু যখন একটি পর্যায়ে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল থাকলো না, একটি মাফিয়া সংগঠনে পরিণত হলো, প্রিয় দর্শক শ্রোতা, একটি খুনি সংগঠনে পরিণত হলো, মানবাধিকার লঙ্ঘন করলো চূড়ান্তভাবে, তখনও যখন দেখলাম যে কিছু
সামনের সারির আওয়ামী লীগার, সংস্কৃতি জগতের, নাট্য জগতের, সাংবাদিকতা জগতের, তখনও তারা হাসিনার নামে স্লোগান দিচ্ছেন, মহান নেত্রী, আমাদের নেত্রী, জননেত্রী, দেশরত্ন, মানে নানা অভিধায় তাকে অভিষিক্ত করছিলেন। তখন আর তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি কিছুই রাখতে পারিনি। ঘৃণা তৈরি হয়েছে তাদের জন্য সকলের মনে, আমি বিশ্বাস করি সেটি। কারণ আজ পর্যন্ত কেউ একজন বলতে পারবেন না, প্রিয় দর্শক শ্রোতা, যদি আমি ভুল বলে থাকি দয়া করে কমেন্টে আমাকে জানাবেন, আমার ভুলটি ধরিয়ে দেবেন। আজ পর্যন্ত একজন মানুষ বলতে পারবেন না যে একজন সংস্কৃতি জগতের কেউ, সাংবাদিকতা জগতের কেউ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বলেছেন যে আপনি অনেক বাড়াবাড়ি করছেন, আপনার দল করি আমরা, আওয়ামী লীগ করি আমরা, মুজিববাদী, আমরা চেতনা লালন করি, কিন্তু আপনি যা করছেন সেটি মানবতা বিরোধী অপরাধ, এইটিতে আপনাকে আমরা সমর্থন করব না, দয়া করে আপনি এটি বন্ধ করুন। প্রিয় দর্শক শ্রোতা, একজনের নাম আপনারা বলতে পারবেন না, কেউ ছিল না সেই জগতে। তার মানে এখন আমাদের সিদ্ধান্তে আসতে হয়েছে যে আওয়ামী লীগ করলে বিবেক থাকতে হয় না, শুধুই আবেগ থাকতে হয়, এবং সেই আবেগ অন্ধ আবেগ এবং ধান্দাবাজি মানসিকতা থাকতে হয়। সকলেই যে আবেগে হাসিনার জন্য নেচেছেন তা না, এর মধ্যে কিছু কিছু ধান্দাবাজও ছিলেন। তারা নানাভাবে হাসিনার কাছ থেকে কেউ নিয়েছেন টিভি চ্যানেল, কেউ নিয়েছেন বিভিন্ন পর্যায়ে লাইসেন্স, সুযোগ সুবিধা, অনেক কিছু তারা নিয়েছেন। তো কিন্তু কারো মুখ দিয়ে কোনোদিন হাসিনার এইসব মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, গুপ্ত হত্যার বিরুদ্ধে, আয়না ঘরের বিরুদ্ধে একটি মানুষ কোনোদিন মুখ খুলেননি। তা আমাদের আপত্তি হলো সেই জায়গায়, প্রশ্ন হলো সেই জায়গায়। আর এই রাষ্ট্র সংলাপ ফোরামের লোকেরা সেই অভিযোগটি তাদের বিরুদ্ধে এনেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তারা বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় এই সংস্কৃতি কর্মীরা যাদেরকে এই তালিকায় রাখা হয়েছে অভিযোগপত্রে, এরা প্ররোচনা দিয়েছেন হাসিনাকে, এরা সহযোগিতা করেছেন, এরা উস্কানি দিয়েছে জুলাই অভ্যুত্থানের সময়টিতে কিংবা তার আগে থেকেই। আর পরবর্তীতে হাসিনার পতনের পর, হাসিনার পলায়নের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, তখনও এই লোকগুলোর হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, মানবতা বিরোধী এই মাফিয়া সংগঠনটির পক্ষে ফলস ন্যারেটিভ তৈরি করা, এই সংগঠনটিকে, এই সংগঠনটির রানী, মাফিয়া রানী শেখ হাসিনার পক্ষে মিথ্যে বয়ান তৈরি করেছে এই প্রত্যেকটি সাংস্কৃতিক কর্মী, প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠন। তো সেই জায়গায় আমাদের আপত্তি, এবং সেই জায়গায় রাষ্ট্র সংস্কার ফোরাম অভিযোগটি এনেছেন নেতৃবৃন্দ, বিশেষভাবে আল নূর মোহাম্মদ আয়াজ। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এই ক্ষোভ, এই উৎসাহ, এই উদ্বেগ, এই কষ্ট তিনি শেয়ার করেছেন, যেটি বাংলাদেশের কোটি কোটি মানুষের কষ্ট। কোটি কোটি মানুষের মনে উৎসাহ আছে, রাগ আছে, অভিযোগ আছে, অনুযোগ আছে এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে, এই তথাকথিত অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে, যাদের সব গুণাবলী আছে, শুধু একটি নেই, সেটি হলো মানবিকতা। তারা বহু গুণে গুণান্বিত, শুধু মানবিকতা নেই, শুধু তারা অমানবিক, তারা অমানবিক মানুষ, মানবিক মানুষ নন তারা। প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে যেই দুইজন সাংবাদিকের কথা বলা হয়েছে, এই দুই সাংবাদিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি জুলাই যোদ্ধাদের কিভাবে তারা ছোট করেছে, জুলাই অভ্যুত্থানকে কিভাবে তারা প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছে। এর মধ্যে আনিস আলমগীর কিছুদিন আবার মামাবাড়ি বেরিয়েও ছিলেন, যদিও মিথ্যে বয়ানের জন্য তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আওয়ামী বয়ান তৈরি করবার জন্য প্রকাশ্যে একটি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে জয়েন করেছিলেন, সেখানে উস্কানিমূলক বক্তব্য আরও অনেকেই সেদিন দিচ্ছিলেন। তো সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় আনিস আলমগীরকে, এবং বেশ কিছুদিন তাকে মামাবাড়িতে থাকতে হয়। তো বেরিয়ে এসে আবার বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। আর এই আনিস আলমগীর কত মিথ্যে কথা বলতেন আপনাদের অনেকের মনে আছে নিশ্চয়ই। আনিস আলমগীর বলেছিলেন 2 কোটি আওয়ামী লীগার, 2 কোটি আওয়ামী পরিবারের সদস্য, তারা কেউ নাকি বাড়িতে থাকতে পারছেন না, কেউ ঘরে থাকতে পারছেন না। যেই কষ্ট, যে অত্যাচার তারা বিএনপি এবং জামায়াত ইসলাম এবং ছাত্র শিবির প্লাস অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে করেছেন, যে আচরণ, যে অসভ্যতা, যে বর্বরতা, সেই অভিযোগ উল্টে দিয়েছেন আনিস আলমগীর। আনিস আলমগীর বলছিলেন যে 2 কোটি আওয়ামী লীগের নাকি ঘরে থাকতে পারছেন না। এর মতো মিথ্যেবাদী সারা বাংলাদেশে কম আছে সাংবাদিকদের মধ্যে। শুধু তাই না, অকথ্য ভাষায় প্রধান উপদেষ্টাকে গালিগালাজ করেছেন, উপদেষ্টাদের যা ইচ্ছে তাই বলতেন,
জুলাই যোদ্ধাদের যা ইচ্ছে তাই বলেছেন, এখনও বলে চলেছেন। সোমা ইসলাম, একে আপনারা ভালো করে চিনেন, অ্যাড সম্পর্কে কথা বলবার রুচি আমার নেই। তো আরও অনেকে আছেন, তাদের নাম আসেনি, কারণ তারা কেউ কেউ ইতোমধ্যে জেল খাটছেন। মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল, এরা জেলে আছেন। দেশের বাইরে কেউ কেউ আছেন, কিছু কিছু দুষ্ট দেশের বাইরে আছেন, দেশের বাইরে থেকে সেই সুবিধাটি নিচ্ছেন, যা ইচ্ছে তাই বলতে পারছেন। তো যাই হোক, আমি রাষ্ট্র সংলাপ ফোরামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষভাবে এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াজকে। কারণ এটি বাংলাদেশের কোটি মানুষের চাওয়া ছিল যে এই লোকগুলোর লাগাম টানুক কেউ একজন। তারা যা করছে সেটি হতে পারে না। আর বর্তমান সরকার, দরকার ছিল সরকারের শতপ্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু নেয়নি বিএনপি সরকার। বিএনপি সরকার একদিক থেকে বলবে আমরাই জুলাই যোদ্ধা, আমরাই জুলাই অভ্যুত্থানের ধারক বাহক, মহাপরিচালক, মহাব্যবস্থাপক, সব কিছুই আমরা। কিন্তু জুলাই যুদ্ধের বিরুদ্ধে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে যখন মিথ্যে বয়ান তৈরি করে লোকেরা, এই অসভ্যরা, এই বর্বররা, এই কালচারাল ফ্যাসিস্টরা, এবং জুলাই যোদ্ধাদের খাটো করছে ক্রমশই, এবং তাদেরকে আক্রমণাত্মক, তাদের বিরুদ্ধে আওয়ামী নেতাকর্মীদের আক্রমণাত্মক করে তুলছে, প্রতিহিংসা জাগ্রত করছে তাদের মনে, প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, তখন বিএনপি একেবারে চুপ, স্পিকটি নট, মুখ দিয়ে কোনো কথাটি বেরোয় না তাদের, কখনোই বেরোয়নি, আমরা দেখিনি কখনো যে স্বপ্রণোদিত হয়ে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা বয়ান তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি। তো তাই এই ছোট্ট সংগঠনটি, ছোট্ট হলেও তারা একটি বিশাল কাজ করেছে, তাদের কাজটিকে প্রশংসা করতে হয়। এবং এটি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের চাওয়া যে এই দুর্বৃত্তদের, তাদেরকে আমি দুর্বৃত্তই বলবো, যাদের মধ্যে বিন্দুমাত্র মানবিকতা বোধ নেই, একটি দিনের জন্য যারা হাসিনার গণহত্যা, হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের নিন্দা করেননি, সমালোচনা করেননি, তাদেরকে আমি দুর্বৃত্তই বলবো। আর কোনো অভিধা তাদের জন্য নেই, থাকতে পারে না। তো এই মানুষগুলোর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন তদন্ত হবে, যাচাই বাছাই হবে, আমরা আশা করব সঠিক তদন্তটাই হবে, এবং যারা এই কাজ করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আনতে হবে। এই বিষয়ে আইন প্রণয়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানকে ছোট করে কেউ কথা বলতে পারবে না, এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সম্পর্কে কেউ পজিটিভ বয়ান তৈরি করতে পারবে না। নাৎসি পার্টি সম্পর্কে কেউ বয়ান তৈরি করতে পারে না, কোথাও না। যেখানে মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, প্রতি বছর রিপোর্ট তৈরি করেন, ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, তারপর মার্কিন যুক্তরাজ্য, সেই সব দেশেও নাৎসি পার্টির কোনো কিছু, নাৎসি পার্টির সিম্বল, তাদের দলীয় আদর্শ, ম্যানিফেস্টো, সেই পার্টির পক্ষে কোনো রকম বয়ান, প্রত্যক্ষ পরোক্ষ কেউ প্রচার করবে, প্রকাশ করবে, এই দুঃসাহস কেউ দেখায় না, এবং সেটি সহ্য করা হয় না, সেটি বেআইনি। তাই জুলাই অভ্যুত্থানকে ভালোবাসলে, সরকার যদি মনে করে সত্যিকার অর্থে তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, আইন করতে হবে এই বিষয়ে। এবং আমি বিশ্বাস করি জাতীয় সংসদে একেবারে কণ্ঠভোটে সেটি পাশ হয়ে যাবে, কেউ দ্বিমত করবে না। জুলাই অভ্যুত্থানকে কেউ খাটো করতে পারবে না, জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবে না, মিথ্যে বয়ান তৈরি করতে পারবে না, হাসিনাকে মহিমান্বিত করে কিংবা আওয়ামী লীগকে মহিমান্বিত করে কেউ কোনো ফলস ন্যারেটিভ তৈরি করতে পারবে না। তো এই সব বিষয়গুলো কভার করে আইন করতে হবে, এবং আইনের মাধ্যমে সুরক্ষা দিতে হবে জুলাই অভ্যুত্থানকে। আর এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে, তাদের অনেক বার বেড়েছে, সেটি একটু কমিয়ে দিতে হবে। আমি বলছি না হাসিনা স্টাইলে তাদের উপর মানবতা বিরোধী অপরাধ করা হোক, না, জাস্ট আইনের আওতায় আনলেই চলবে। আইনের আওতায় এনে আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দিতে হবে, এটুকুই আমাদের চাওয়া, এর বেশি কিছু না।